আমি টোটালি করেছি the spring এ whatever is the last up till the end, like deflection calculation, the delta is equal to 8 p d cube n divided by g d to the power 4, ঠিক আছে? সো আপ টু দ্যাট ওই যে ডেরিভেশনটা অব্দি আছে, সো আপ টু দ্যাট ডেরিভেশন ইউ হ্যাভ টু ডু, মানে স্প্রিং এর যে ডেরিভেশনটা, ঠিক আছে? স্প্রিং ডেরিভেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড ফ্রম প্রেশার ভেসেল দ্য ডেরিভেশন দ্যাট আই ডিড অন দ্য লাস্ট ডে, like sigma 1 by r1 plus sigma 2 by r2 that is equal to p by 2, so that part is like very important, সেটা তোমাদেরকে একটু just you have to go about that. Except for these two things, these two chapters, other chapters এর derivation দেখার দরকার নেই. The problems will be coming from that আর কি. Problems যেগুলো আসবে those will be like very easy problems, like mostly doubt clearing problems, not মানে হয়তো এক্স্যাক্টলি নোট থেকে দেবো না, মেবি লাইক ইট মে বি সামথিং দ্যাট, মানে কি বলবো, মানে এক্স্যাক্ট নোট থেকে না হলে দ্য কনসেপ্ট উইল বি সিমিলার অ্যাকচুয়ালি, হোয়াট এভার ইজ দ্য সিমিলার কনসেপ্ট, সেই সিমিলার কনসেপ্টেই আমরা প্রবলেম দেবো, ঠিক আছে? সো মেনি হ্যাভ জয়েন্ড অ্যাকচুয়ালি, সো আই উড লাইক টু নো ইফ এনিওয়ান ইজ হ্যাভিং এনি ডাউটস, অর এলস আই উইল বি জাস্ট মানে কিছু কিছু জিনিস মেবি আই উড জাস্ট লাইক টু, মানে কি বলবো, জাস্ট একটু মানে ইয়ে করে দিচ্ছি আর কি, আর কিছু তো করার নেই। সো এটাই বলা ছিল। সো এক্সাম উইল বি অফ 70 মার্কস, সো গেট প্রিপেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্যাট, 7 কোয়েশ্চেন্স অফ 10 মার্কস ইচ ইউ হ্যাভ টু আনসার। আর ওই আর কি, আর যে ডেরিভেশন উইল বি ফ্রম 2 চ্যাপ্টার্স, প্রেসার ভেসেলস আর এর ওই আরেকটা কি আছে তোমার স্প্রিং এর যে ডেরিভেশন, সো ওই ডেরিভেশনস গুলো তোমরা একটু ভালো করে দেখবে। ফ্রম দোজ চ্যাপ্টার্স ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনি প্রবলেম। সো আচ্ছা, অনেকেই জয়েন করেছে, এনিওয়ান হ্যাজ এনি ডাউট? নাহলে আমি নিজে একটুখানি বলো বলো বলো। বিক্রমের তো কোশ্চেন থাকবেই, বিক্রমের কোশ্চেন থাকবে, আর আর কে আছে দেখে নি, আর কেউ আছে? একটা এক্সিএল লোডিং আছে, কিন্তু আমি লোডিংটা এক্সিএলই দিয়েছি, কিন্তু লোডিংটা আমি মানে প্রিন্সিপাল এক্সিস বরাবর দিইনি, একটু উপরে বা নিচে দিই। ওইটাকে এক্সেন্ট্রিক লোডিং বলে। হ্যাঁ, ঠিকই বলেছো, ওইটাকে এক্সেন্ট্রিক লোডিং বলে। মানে তখন তাহলে ওইটার জন্য একটা মোমেন্টও থাকবে, আর একটা মোমেন্টও থাকবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, টেনসাইল বা কম্প্রেসিভ স্ট্রেসও থাকবে। ঠিক আছে, তুমি যেটা, হ্যাঁ ওইগুলো সিলেবাসে নেই, এক্সেন্ট্রিক লোডিংটা মানে সিলেবাসে নেই, মানে যেটা স্বাভাবিকভাবে বলবো যে সিলেবাসে নেই, মানে হ্যাঁ হ্যাঁ, কম্পিটিটিভে থাকলে তো, কম্পিটিটিভ আর সিলেবাস দুটো জিনিস তো আলাদা, মানে ক্লাসে তো দুটো বেন্ডিং ডায়াগ্রাম একেবারে ওটাকে যোগ করতে হবে। হ্যাঁ, দুটো করে বেন্ডিং করে আমাকে যোগ করতে হবে। আমি জাস্ট একটু প্রেজেন্ট করে বলে দিচ্ছি। তোমার অ্যাক্সিয়াল লোডিং যখন বললে, অ্যাক্সিয়াল লোডিং এর চ্যাপ্টারে ইউ উইল বি হ্যাভিং দ্যাট এক্সেন্ট্রিক থিং, এন্ড অ্যাক্সিয়াল লোডিং এর একটা এক্সাম্পল ইজ লাইক কলামস। সো কলামস এ তোমার অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল লোডিং ই হচ্ছে। সো আমি জাস্ট একটা লাইক এক্সাম্পল আই এম জাস্ট মানে বলে দিচ্ছি, জাস্ট একই জিনিস, একই কনসেপ্টের জিনিসটা হবে। সো লেট মি জাস্ট প্রেজেন্ট দ্যাট। ওইটা সিলেবাসে নেই, দো ইটস নট পার্ট অফ ইউর সিলেবাস, বাট দ্যাটস এ ভেরি ইজি থিং। তুমি বললে আমি আমার নোটটা শেয়ার করে দেবো। It's done in my notes actually, with along with problems this chapter. সেটা তুমি যদি চাও দেখতে পারো। I hope you can see the screen now. হ্যাঁ স্যার, ঠিক আছে। সো এইখানে দেখে নাও এইটা। সো দিস ইজ দ্য থিং দ্যাট উই আর ডিসকাসড ইন কলামস। সো একই জিনিস থাকবে, যেটা তুমি বলছিলে সেটাই আমি বলে দিচ্ছি। দেখো, সো initially the things that we did were we always observe that whenever you are loading the thing actually it's along the like z direction, ঠিক আছে? মানে z এর সাথে there is no, কি বলবো, there is no eccentricity of the thing actually. So eccentricity টা একটু মানে ফিগারেটিভলি যদি দেখা যায় এখানে, আই হোপ, হ্যাঁ এখানে এই ছবিটাতে তুমি দেখো। So in this figure you can see that on the left side, on the part A actually it has been loaded in the like axial direction, ঠিক আছে? মানে there is no eccentricity actually, so it doesn't induce any bending, as he was rightly pointing out, ঠিক আছে? But if the load is eccentric, so you can see on the figure B actually, so the load has been placed eccentrically at a distance of small e actually. So along with the like normal stress you will be having some bending being set up actually. So say bending ta actually, so that bending moment you have to add on, and whatever is the bending mane ki either it is tensile or compressive, so that will be directly added on with the normal stress that is getting developed actually. So this is the derivation. So see that like in this figure actually you can see like column with eccentric load. So a column with eccentric loaded, the eccentricity, so initially they had an eccentricity of small e, and they had drawn an equivalent thing actually. Equivalent thing they shifted the load to the point C actually, and like যেটা তোমরা moment couple expression বা তোমার ইয়ে যেটা কি বলে মেকানিক্স আমরা যেটা পড়ি, moment মানে ওই আর কি মোমেন্ট, আরে নামটা ভুলে যাচ্ছি, দাঁড়াও।
মোমেন্ট কাপল প্রিন্সিপাল মোমেন্ট কাপল প্রিন্সিপাল, ঠিক আছে? সেই মোমেন্ট কাপল প্রিন্সিপালে আমাদেরকে এই ফোর্সটাকে মুভ করতে হবে, ঠিক আছে? জাস্ট সো ইফ আই মুভ দ্য লোড ফ্রম দি এক্সেন্ট্রিক পয়েন্ট টু the central point, so a moment will be getting induced which will be equal to P into E. তোমরা পড়েছো actually, you have studied this হ্যাঁ one, মানে ওইটার moment couple principle, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট হ্যাঁ করতে এক্স্যাক্টলি, হবে। তার ইকুইভ্যালেন্ট মোমেন্টটা বের করতে হবে, ঠিক আছে? দিয়ে তুমি নর্মাল ইউ ডু অল দ্য থিংস, মানে যেভাবে নর্মাল করেছিলে। সো ইনিশিয়ালি ফর এ পি ইউ উইল বি হ্যাভিং এম ইজ ইকুয়াল টু মাইনাস ইউআই, ঠিক আছে? সো এই কেসে অ্যাকচুয়ালি এট দি পয়েন্ট এ দেয়ার উইল বি অ্যাডিশনাল মোমেন্ট এম বিং সেট আপ। সো সেই এমটা যেটা সেট আপ হবে এটাও অ্যাকচুয়ালি ইট উইল কামিং ইন দ্য এক্সপ্রেশন অফ এম। And if you like go to final expression step, do all the things. There's the differential equation on the last term it was small zero, and এখানে a term has come minus p square e. তো সেটাকে করবে তার জেনারেল সলিউশনে, দ্য থিং উইল বি দেয়ার মাইনাস তোমার ওই পার্টিকুলার সলিউশনটা চলে আসবে। সো পার্টিকুলার সলিউশন উইল বি পি স্কোয়ার ই ডিভাইডেড বাই পি স্কোয়ার উইচ উইল বি মাইনাস ই। সেটা করলে তুমি টোটাল একটা এক্সপ্রেশন পাবে। সো উইল বি গেটিং ওয়ান এক্সপ্রেশন অফ দিস ওয়ান। সো ধরো তুমি আচ্ছা, এটা তোমার এই এক্সপ্রেশনটা পি ক্রিটিক্যালের এক্সপ্রেশনটা সেমই এসছে, জাস্ট তুমি এবার এই এক্সপ্রেশন গুলো একটু ডিফারেন্ট আসবে, মানে ধরো ওকে। সো তুমি একটা কাজ করো, এই যে টোটাল এক্সপ্রেশনটা এসছে এইটা তো তোমার পি বাই এটা এসছে, বা সিগমা ক্রিটিক্যাল ইফ ইউ সে লাইক সিগমা ম্যাক্স ইজ ইকুয়াল টু দিস ওয়ান। এইখানে তুমি যদি ইটা জিরো পুট করে দাও, ঠিক আছে? সো ইউ গেট ব্যাক দ্য থিং দ্যাট ইউ অরিজিনালি হ্যাড অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা ডেরিভেশনটা আছে, বাট এই ডেরিভেশনটা ইজ নট পার্ট অফ ইউর সিলেবাস। সো এটা নিয়ে তো আর বেশি করাতে পারবো না। সো মানে অনেকটাই ডেরিভেশন আছে, বাট যদি তুমি ওখানে ই গুলোকে জিরো পুট করে দাও, সো ইউল বি গেটিং দ্য সেম থিং দ্যাট ইউ গেট। নরমাল যেটা ওখানে আমরা ইসি বাই করেছি। কে স্কোয়ার করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওইখানে ইসি বাই কে স্কোয়ারের একটা ডেরিভেশন আছে, গ্রাফস এন্ড অল আছে। সো এগুলো একদিন ধরে রাখতে হবে, এটা তো একদিনে মানে জাস্ট ওইভাবে বলে দিলে হবে না, ঠিক আছে? সো এইটা জাস্ট এইটাই, মানে ডেরিভেশনটার আমি বেসিকটা বলে দিলাম। সো বেসিকটা বলে আই হোপ যে তোমরা স্টেপ ওয়াইজ এটা করেও নিতে পারবে। লিস্ট ইউ ক্যান ডু ইট এট ইউর হোম, ঠিক আছে? জাস্ট মানে শিফটিং, যেটা ফোর্সটাকে আমি শিফট করছি, লাইন অফ অ্যাকশন অফ দি ফোর্স আই এম শিফটিং। সো ইনিশিয়ালি ইট ওয়াজ এক্সেন্ট্রিক বাই স্মল ই, সো নাও আই এম জাস্ট মুভিং ইট অ্যান্ড জাস্ট মানে অ্যাকচুয়ালি ওটাকে প্লেস করে দিচ্ছি। সো আই উইল বি ইন্ডিউসিং ঠিক আছে? সো দ্যাট সেটাকে তুমি কাপল মোমেন্ট কাপল প্রিন্সিপাল দিয়ে দ্যাট উইল বি পি ইনটু ই অ্যাকচুয়ালি হয়ে যাবে, সেটা দিয়ে। সো সেটা দিয়ে ইউ রাইট অল দি এক্সপ্রেশনস এন্ড ইউ উইল বি গেটিং দ্য expressions for a eccentric loading thing pattern, ঠিক আছে? আচ্ছা, আর কিছু? সো এটাই আমার বলার ছিল। সো এনিওয়ান ওয়ান করে দিচ্ছি, মানে জাস্ট কি বলবো, জাস্ট বেসিক্স গুলো একটু ডিসকাস করে দিচ্ছি। সো ইনিশিয়ালি যেটা বলার সেটা হচ্ছে, সো ইনিশিয়ালি উই উইল বি ডিসকাসিং লাইক কলামস এন্ড অল। সো আজকে যেটা, সো এভরিডে উইল বি হ্যাভিং লাইক 30 minutes of normal discussion and 30 minutes of any chapter wise discussion. So since you don't have any doubts, I am starting the chapter wise discussion. If you have any doubts you can ask also, and related to everything like whatever I have taught. সো এখানে দেখো, সো ইনিশিয়ালি দেয়ার ইজ সামথিং কলাম। সো কলামটা হচ্ছে জাস্ট ইটস আ মানে বিমের সাথে বেসিক ডিফারেন্সেস, ইটস আ ভার্টিক্যাল মেম্বার। সেকেন্ড ডিফারেন্স ইজ ইটস অ্যাকচুয়ালি লোডেড। বিমটা যেরকম ইট ওয়াজ লাইক কি বলবো, ইট ওয়াজ লোডেড ইন দ্য ট্রান্সভার্স ডিরেকশন। সো বিমের যদি তুমি স্প্যান লেন্থটা দেখো, ইফ ইউ অবজার্ভ দ্য লেন্থ ওয়াইজ ডাইরেকশন অফ দি বিম, সো দ্য লোডিং ওয়াজ ইন দ্য perpendicular direction, but for columns it is in the axial direction. So whenever you are loading a column, so there is a problem with its stability actually. So if it's a long column, mostly what happens is, so if it's a very short column, suppose a brick actually you are compressing it. You are having a brick, very small piece, মানে brick doesn't have that length to like মানে buckle and all. So তুমি যদি ওটাকে, if you apply a compressive load, it breaks by compression. But suppose you are having a long member, suppose any column or any vertical member. So if you compress it, so the failure won't entirely be by compression. So there will be a buckling effect being set up. So it will actually try to bend out. So this bending will actually induce, either it can fail by that bending itself. ঠিক আছে? মানে not by crushing, but it can fail by bending. So that lateral direction failure, we call it as buckling. So generally it is known as the stability of the elastic column. So we have considered that the columns are elastic in nature,
and whatever is the stability. So in order to arrive at the stability, so what we assume is the columns are actually maybe it is something like made up of like a torsional spring. So suppose you consider that there is a torsional spring and you are compressing the column. So it's the column actually it's AB. So we can suppose that it is made up of two parts, AC and BC. And at the joint actually C, they are joined by a torsional spring of constant K. So now if I keep on compressing, there will be some torsional spring actually. It will be trying to like whenever it's trying to bend actually. So that torsional spring will try to bring it back to its original position until a point will come where the torsional spring or the stiffness actually that will be insufficient to prevent the bending prevent the buckling of the column, and the column will fail by buckling. ঠিক আছে? Hello? Hello? Yes, sir. ঠিক আছে? So তার উপরে base করে, so what we have is something known as the P critical load. So if there is a critical load, so that critical load if it exceeds actually it will fail by buckling or else it will fail by compression. So সেইটাই actually P by P critical we calculate. If P is less than P critical, so there are things like if P is less than P critical, the column will be stable, and if P is greater than P critical, the column will buckle. So then we have to consider buckling things actually. ঠিক আছে? So that is why initially it was a straight line. Then after that, there you have to consider the Euler's curve and all those things. So Euler's curve is applicable after 80. Actually, you have seen like LE by K. So the Euler's curve becomes applicable after you cross the limit like LE by K. But for LE by K very small, actually, the leading factor is a straight line, which is the compressive strength. Sigma Y is the compressive strength of the material. So that is 250 megapascal. So less than 89, it will fail by compression. And if you go on increasing the length of the column or LE by K actually, so in that case actually, so as I told that LE by K, K is the like stiffness actually which the torsional spring was actually providing. So if you go on increasing the LE by K, so initially it's a straight line, it is governed by a straight line, and after this point 89 it is actually, so if you go on increasing the length, it's switching to a long column. So the buckling effect actually creeps in, where actually you have to consider this sigma critical using the Euler's curve. So that it becomes a curve actually, a parabolic curve sort of thing. So এখানে actually columns এর অনেক ধরনের pin condition থাকতে পারে. End conditions of the column, you could be having like various end conditions of the column. So for all the end conditions we have derived the expressions. So সেখানে pinned column এর জন্য just you can see like you have to just take a cross section at a point Q, and then you have to just calculate what are the forces, and you have to write the differential expression for that one. And then differential expression, and mathematically you have to analyze that. So this is a like homogeneous differential equation of the first order. So this one, pinned columns. So this one, so this is the differential equation we got. So it is a differential equation of the first order, and its solution will be given by this one. ঠিক আছে? So now you have to find out, so this A and B are actually unknown. So this A and B you have to actually solve using the boundary conditions of the problem. So pinned beams actually, so whenever it's pinned at both the ends, so pinned beams you can understand that at the ends A and B, it can actually just like it can bend actually, so there will be no moments, only there will be the deflection will be zero at the points A and B. ঠিক আছে? But dy dx will not be zero. So at the points x and y, so at x is equal to 0 you will be having a y is equal to 0, and at the point x is equal to L you will be having y is equal to 0. So you put all the values, and then you will be getting the Euler's critical load by this one. So we are taking the least value of small n, so it can buckle in many ways, so we are just taking the least value. So this is the Euler's formula for the pin-ended column. So from there we derive sigma critical and all those things, like, so if that is phi square E by LE by K. So this LE by K thing is known as the slenderness ratio of the column. So it's just a measure actually of how the column is actually behaving. So based on this LE by K ratio, we explain how which zone actually it's falling in the like buckling curve. ঠিক আছে? So if LE by K that is less than 89, ঠিক আছে, you have to take like the compression as the major factor of failure, and if it exceeds like 89, you have to take buckling of the column as the major factor for failure. So all those things, and next is your just so এরকম ধরনের একটা প্রবলেম তোমাদের জাস্ট বেসিক প্রবলেম, ভেরি বেসিক প্রবলেম, কোনো ডিফিকাল্ট প্রবলেম কিছু আসবে না। ধরো এরকম ধরনেরই কোনো প্রবলেম ইউ উইল বি গিভেন লাইক অল দি বাউন্ডারি কন্ডিশনস এন্ড ই সিগমা অ্যালাউয়েবল এন্ড অল ইউ উইল বি গিভেন। সো সেখান থেকে ইউ হ্যাভ টু ক্যালকুলেট, এন্ড আই অলওয়েজ ইউ হ্যাভ টু টেক দ্য মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া। সো ইফ ইটস আ লাইক কি বলবো, যদি ইটস আ মানে ইউনিফর্ম ক্রস সেকশন হয়, বা যদি ধরো IX IY আর সেম, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি। সো আই উইল বি আইদার IX or IYY, বাট ইফ ইটস আ
লাইক যদি ধরো রেক্টাঙ্গেল বা অল হয়, সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট আই এক্স এক্স আই ওয়াই ওয়াই and whichever is the minimum, so that one you have to take actually. So এরকম ধরনের অনেক কটা বাউন্ডারি কন্ডিশনস আছে. So for all the four boundary condition in the book, they have done only two, but I have already discussed with you related to all the four boundary conditions. So this is the second boundary condition in the book. So this is like এটা কি ছিল, একটা end fixed ছিল, আরেকটা end pinned ছিল. One end was fixed, other end was pinned, and then we did the same things, like there is a compressive force P, there is a there will be a shear force V on this direction, and similarly there will be a V prime on the like other direction. So since this B and B is actually fixed, so you have to take this P prime tau তোমাকে you have to consider, as well as V prime tau you have to consider. So at the fixed end you will be having both those moments, ঠিক আছে, both those forces actually. So just V actually, so this V thing will be like going out actually whenever you are taking the particular solution of the thing. So this is the expression. So particular solution যখন আসবে, ওই V টা actually it will go out actually, ঠিক আছে. So এখানে তোমরা টোটাল সলিউশনটা করবে, so it will be coming out to be something like this one, 220.19 EI by L square. So all the things, if we merge into one, so these are all the four boundary conditions of the column that we could like get. So if we merge all the things, hello, so if we could like merge all Yes, the sir. things actually, so আমরা যদি সবকটাকে মার্জ করি, তাহলে উইল বি গেটিং আ জেনারেল ফর্মুলা ফর অল দি থিংস, which is P critical is equal to pi square EI by LE square. So LE is the equivalent length. So equivalent length or effective length, whatever you say. So this effective length for the different columns. So the formula remains the same, just LE value you have to change. So if it is this one, like one fixed and other free end, you have to LE is equal to 2L, then LE is equal to L, LE is equal to 0.7L, and LE is equal to 0.5L. ঠিক আছে, so এগুলো তোমরা একটু দেখবে, some analysis are given in the book. হ্যাঁ, সেগুলো অত আর ইয়ে করে লাভ নেই, জাস্ট so this one is taken as the basis actually. So this is the basis when both ends are pinned, and based on that actually all the lengths are defined. So one fixed and one free end means it's actually equivalent of this one, twice of this one length, ঠিক আছে. So had it been a pinned end, so what is the length you would have obtained. So এইভাবে they have done some analysis and all, don't need to go by that, you just follow all the derivations that I have given. আর প্রবলেমস তো ভেরি বেসিক প্রবলেমস আসবে, স্প্রিং প্রবলেম গুলো আসবে না তোমাদের। আসলে এরকম ধরনের কোনো ক্রস সেকশন দিয়ে দেওয়া হবে, লাইক সে সাপোজ দিস ওয়ান, এই ধরে এইটা দেওয়া যেতে পারে 10.14, 10.13, 10.12, এই ধরনের 1, 2, 3 এই তিনটি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এরকম কোনো খুব ডিফিকাল্ট এই ধরনের প্রবলেম ওন্ট বি কামিং। সো দ্যাট ফিনিশেস লাইক কলমস, এখানে আর কিছু নেই অ্যাকচুয়ালি। এই ব্রেসিং দিয়ে আছে, ব্রেসিং মানে কলমকে যদি ইফ ইউ ওয়ান্ট টু প্রিভেন্ট দ্য বাকলিং অফ দি কলম, ইউ ক্যান প্রোভাইড সাম ব্রেসিংস। দেখো এখানে একটা ব্রেসিং রড দেওয়া আছে অ্যাকচুয়ালি। সো at the middle length of the column they have provided one bracing so that the column doesn't buckle too much. Buckling টা maximum at the center হবে, so the center has been braced, ঠিক আছে। সো এটাই অ্যাকচুয়ালি ডিফিকাল্ট প্রবলেম দেখার দরকার নেই, ভেরি ইজি প্রবলেম আসবে, খুবই সহজ প্রবলেম আসবে, জাস্ট অ্যাপ্লিকেশন অফ পি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, ঠিক আছে। আর টিমোশেঙ্কো থেকে আমি একটা প্রবলেম দিয়েছিলাম, একটা বা দুটো, এন্ড আই হ্যাভ শেয়ারড দ্য সলিউশনস অফ টিমোশেঙ্কো অলসো। তোমরা পেয়েছো তো, দেখো সলিউশনটা করে দেওয়া আছে। সো ফ্রম দি বুক অফ টিমোশেঙ্কো, ওই পেজ নাম্বার 279, আই হ্যাভ শেয়ারড সাম প্রবলেমস উইথ ইউ অ্যাকচুয়ালি। দেখো একটা ক্রস সেকশন আছে 2.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। So you have to just calculate what is the minimum length. The minimum length should be coming out to be 71.8 centimeters. So those problems are very important. So from Timoshenko you do problem number 1, 2 and 3. So 1, 2 and 3 I have shared with you. Problem set I have shared with you. ঠিক আছে? All of you have got. So you can see the problem set in the note actually. I calculated IXX, IYY. I took I mean. From I mean I calculated the K mean value, and then I calculated the L mean value and all. ঠিক আছে? So very easy, just Timoshenko first three problems are এইখান থেকে তো তোমার যেটা বলেই দিলাম 10.1011, আচ্ছা 121314, বাস হয়ে গেল। এই কয়েকটা প্রবলেম করলেই হবে। 5 problems from here, so you want a reduction of problems always. So 5 problems from here and 3 problems from Timoshenko, so that boils down to 8 problems for columns. ঠিক আছে, columns এর derivation দেখার দরকার নেই, but I hope you understood whatever I described. So unless you get on with the derivations, there is no point on doing the problems. টিমোশেঙ্কো So করেছেন তো?
টিমোশেঙ্কো দেখো তিনটে প্রবলেম, টিমোশেঙ্কো তো সফট কপি নেই, আমি দেখাতে পারছি না। সো আমি দিয়েছি, দেখো পেজ নাম্বার 279 এর কয়েকটা প্রবলেম শেয়ার করেছিলাম না, দেখো 71.8 সেন্টিমিটারের এল মিনটা বের করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য মিনিমাম লেন্থ অফ দি কলাম। তোমার দ্য ইয়ে দেওয়া আছে, লাইক একটা 5 সেন্টিমিটার আর 2.5 সেন্টিমিটার দেওয়া আছে রেক্টাঙ্গুলার ক্রস সেকশন। The first one is of rectangular cross section, and you are given like all the things. Sigma PL ta dewa ache, proportional load is given, so that is 2100 kg per centimeter square, and then you have to calculate and all. ঠিক আছে, বা উল্টোটাও আসতে পারে। সো সেখানে ইউ আর গিভেন সিগমা ক্রিটিক্যাল, ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য কে ভ্যালু, এল ভ্যালু, or it can be a different problem, just the reverse thing, like you are given the like LE value, K value, and all those things. You have to calculate sigma critical, which is problem number 3 in Timoshenko. ঠিক আছে, পেজ নাম্বার 279। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার, পেয়েছি 279 তো। পেজ নাম্বার 279 Timoshenko, প্রবলেম সেট 10.3। হ্যাঁ 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 হ্যাঁ, এই মানে 8টা কোশ্চেন ছিল তাই তো? হ্যাঁ, 8টা লাগবে না, পরের গুলো দেখো একটু মানে সব স্ট্যান্ডার্ড ফ্যান্ডার্ড দেওয়া আছে, ওগুলো লাগবে না। প্রথম 3টে বা 4টে, ফার্স্ট 3 or 4 প্রবলেম জাস্ট। ঠিক আছে ঠিক আছে। আমার নোটেও আছে, ইটস গিভেন ইন মাই নোটস অলসো। ঠিক আছে, এটা আমার নোটেও দেওয়া আছে। ঠিক আছে, সো তোমরা একটু দেখেও নিতে পারো, নোটটা খুলে দেখেও নিতে পারো, নট এ প্রবলেম। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডিসকাশন টার্মস। যেটা বলেছিলাম সেটা হচ্ছে লাইক প্রেসার ভেসেলস। সো শোনা যাচ্ছে না স্যার ঠিক মতো। আচ্ছা, হ্যাঁ এবার শুনতে পাচ্ছ? So next discussion is regarding the pressure vessels and all. So pressure vessels to actually যেটা like whatever is the derivation is given in this book, সেটা তো তোমরা করছো না। So I don't have the Timoshenko thing actually. Last day I had shared with you like the Timoshenko things. So you can go to the classroom and follow what I am saying. ঠিক আছে? Pressure vessels তো আচ্ছা, এইখানটা নিয়ে একজন কখনো কোথায় কোনো কোয়েশ্চেন করেছিলে যে এই ভি প্রাইমটা কেন আসছে, তার কি ক্লিয়ার হয়েছে এই ভি প্রাইমটা কেন আসছে? মানে আমার যতদূর মনে আছে কলম থেকে এই দুটো ডাউটই কেউ কোনো সময় একজন জিজ্ঞেস করেছিল। হ্যালো স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম ওটা ভি প্রাইমটা কেন হ্যালো আসছে। হ্যাঁ স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম ওটা। হ্যালো হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? এই তোরা আমার কথা কি শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ অরণ্য, তোর কথা শোনা যাচ্ছে, স্যারের কথা শুনতে পাচ্ছি। স্যারের মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হচ্ছে। স্যার শুনতে পাচ্ছিলাম। আরে আমি এতক্ষণ ধরে হ্যালো করছি, শুনতে পাচ্ছি না, তারপর আবার রিজয়েন করলাম, তখন দেখছি আমার আওয়াজ শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার হ্যালো স্যার, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, না স্যারের স্ক্রিন দেখ শোনা যাচ্ছে না, আমাদের আওয়াজগুলো মিউট করছে। সমস্যা হচ্ছে স্যারের। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। ঠিক আছে, সো এটাই ছিল। আর সো প্রেসার ভেসেল নিয়ে যে ডিসকাশনটা ছিল, সেই প্রেসার ভেসেলটা, সো রিগার্ডিং দ্য প্রেসার ভেসেলস, এর যে ডিসকাশনটা, প্রেসার ভেসেল ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা আমার বলার ছিল, লাস্ট ডে কেউ একজন এটা জিজ্ঞেস করছিলে যে এই ভিটা কেন আসছে, বা এরকম কিছু সামওয়ান কেউ জিজ্ঞেস করছিল, আই থিংক। জিজ্ঞেস করছিলাম স্যার, আমি অনেকক্ষণ ধরে বলছি, আপনি শুনতে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, ওটা মাঝে মাঝে শোনা যায় না ল্যাপটপে কানেক্ট করলে। হ্যাঁ, বলছি যে ওটা এখন বুঝতে পেরেছো কেন এখানে ভি আসছে? সো এখানে দেখো
পিন এন্ড যখন আসছে দ্যাট ভি থিং ডিডন্ট অ্যারাইভ, মানে পিন এন্ডে অনলি পিটা ছিল। পিন এন্ড মানে কি এট দি পয়েন্ট বি অ্যাকচুয়ালি, সো ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ভি থিং, ঠিক আছে, মানে বি অ্যাকচুয়ালি ইটস আ পিন এন্ড, সো ইট উইল বি হ্যাভিং অনলি ভার্টিক্যাল রিয়াকশন, নো হরাইজন্টাল রিয়াকশন, সো দ্যাট ইজ ওয়াই দ্যাট ভি প্রাইম থিং গট ক্যান্সেলড আউট, ঠিক আছে। যদি হরাইজন্টাল ফোর্স নাই থাকে, সো ইউ ডোন্ট নিড কনসিডার দ্যাট, বাট ইফ ইটস আ ফিক্সড এন্ড, মানে বিটা যখনই ফিক্সড হয়ে যাবে, when the point b actually becomes fixed, so at the fixed end you will be having that this p prime as well as a v prime, so that is why at this point I took both v and p. So in the pinned end that won't be coming, but when it's a fixed end that thing will be you have to consider actually. So in this derivation you see I have taken this v prime and v thing, because whenever it's a fixed end, now b has become a fixed end actually, so at the fixed end you will be getting this v prime which you have to equate it with capital V, ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে তো? স্যার বলছি পিন জয়েন্টটাও তো মানে ওখানেও তো একটা মানে ফোর্স থাকে, পিন জয়েন্টের মধ্যেও তো একটা না, পিন্ডে কোনো ফোর্স থাকবে না, হ্যাঁ পিন্ডে না, পিন্ডে কেন ফোর্স থাকবে, পিন্ডে কোনো মানে ভার্টিক্যাল তোমার সরি হরাইজন্টাল ফোর্স কিছু থাকবে না, শুধু ভার্টিক্যাল ফোর্সটা থাকবে, ঠিক আছে। স্যার ফিক্সড এন্ড আর পিন এন্ডের মধ্যে মানে পিন জয়েন্ট আর ফিক্সড এর মধ্যে ডিফারেন্সটা কি, মানে পিনে রোটেশনটা হয় ফিক্সড মানে এখানে তোমার রোটেশনটা হবে না, হ্যাঁ রোটেশনটা টোটালি ব্লক করা আছে, ঠিক আছে, কিন্তু এইখানে তোমার রোটেশনটা হতে পারে, পিন এন্ডে ইউ ক্যান হ্যাভ আ রোটেশন। রোটেশনের জন্য কি ভিএক্সটা মানে আসছে? রোটেশনের জন্য কেন আসবে? ওটা তো মোমেন্টে তো আসার কথা নয়, ভিএক্সটা তো আসছে রোটেশন না, এখানে তো এই না না রোটেশনের সাথে ভিএক্স এর কোনো সম্পর্ক নেই, ভিএক্স টা আলাদা, পিন এন্ডে কোনো ভিএক্স আসবে না, ঠিক আছে। স্যার হিঞ্জ ফোর্স ভিএক্সটা মানে বি পয়েন্টে তোমার একটা দুটো রিয়াকশন থাকবে, এট দি পয়েন্ট বি ইউ উইল বি হ্যাভিং এ রিয়াকশন, ওয়ান উইল বি লাইক একটা ভি হবে একটা এইচ হবে, ওয়ান উইল বি আ ভার্টিক্যাল রিয়াকশন আর আদার উইল বি আ হরাইজন্টাল রিয়াকশন, ঠিক আছে। সো এইখানে তো তোমার হরাইজন্টাল রিয়াকশন হওয়ার কোনো জায়গা নেই, তো ওইদিকে তো মুভই করতে পারছে, বুঝতে পারছো, রোটেট করছে না, কিন্তু ওই দিকটাতে তোর মুভমেন্টের জন্য জায়গা আছে তো, সো অনলি এখানে ভার্টিক্যাল রিয়াকশন আসবে। ইফ আই ফিক্স দ্য পয়েন্ট বি দেন ইউ উইল বি হ্যাভিং বোথ ভি এন্ড এইচ, মানে মানে আইদার মানে বোথ দ্য ভার্টিক্যাল রিয়াকশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হরাইজন্টাল রিয়াকশন। স্যার মানে পিন জয়েন্টে মুভ করার জায়গা কেন থাকছে? কারণ পিন জয়েন্টের তো স্যার দু রকমের রিয়াকশন আছে, মানে স্যার আমরা যখন মানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স না মুভ করার জায়গা থাকছে মানে ওইদিকে, হ্যাঁ হ্যাঁ, মানে তুমি যখন ফিক্স করে দিচ্ছ তখন ওই দিকের ওর কোনো মোশনই থাকছে না, বুঝতে পারছো, মানে ধরো তুমি যদি বেন্ডিংটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ধরো তুমি এই বেন্ডিংটাও যদি ধরো স্টিল তো ওইটা তো একটা ডাইরেকশনে তো মুভ করছে বিটা, বুঝতে পারছো, মানে ওকে তো ওই দিকে তো আর ওকে ব্লক করে দিচ্ছে না, পিটা বি মানে বি পয়েন্টটা যদি ধরি স্যার, বি পয়েন্টটা মানে ওখানে তো ফিক্সড রয়েছে না পয়েন্টটা মুভ করার দরকার নেই তো, পয়েন্টটা মুভ করার দরকার নেই, যেটা তুমি এইখানে দেখতে পারবে, ধরো তুমি আচ্ছা ধরো বি পয়েন্টে তো মানে বি পয়েন্টে তো না, একটা না, বুঝতে হরাইজন্টাল পেরেছি। ডাইরেকশন কনস্ট্যান্ট থাকবে। এই যে ধরো তুমি ইউ কনসিডার দিস ওয়ান, ঠিক আছে, এইটা তুমি কনসিডার করো, সো ইন দিস কেস দ্য বোথ এন্ডস আর এই এন্ডটা ফিক্স করা আছে, তো ফিক্স করা আছে মানে অ্যাকচুয়াল মুভমেন্টটা স্টার্টস ফ্রম দ্য পয়েন্ট ই অ্যাকচুয়ালি, বি পয়েন্টের অ্যাকচুয়ালি কোনো মুভমেন্টই নেই, কিন্তু তুমি যদি পিন্ট করো পিন্ট পয়েন্টে কিন্তু বিটা নিজে একটু মুভ করতেও পারছে, অ্যাট লিস্ট ইট হ্যাজ সাম স্টেপ সাম এবিলিটি টু মুভ মানে অন দি হরাইজন্টাল সাইড, সেই জন্য তোমার ভিটা ওখানে আসবে না, বাট when you fix the end b, কিন্তু মানে পিন জয়েন্টের উপর তুমি একটা হরিজন্টাল একটা রিঅ্যাকশন ফোর্স থাকা না না তোমার না না তুমি যেটা ভাবছো যে বি পয়েন্টটা এদিক ওদিক মুভ করে যাবে তা নয় তো, বি এর ওদিকে ফ্লেক্সিবিলিটি আছে, ইট ইজ ফ্লেক্সিবল টু মুভ, মানে ওই জায়গাটাতে it has some flexibility, যেখানে তুমি দেখো পিন জয়েন্ট আঁকাটা তুমি দেখো, সো ইউ সি দ্য ড্রয়িং অফ দি পিন জয়েন্ট, ঠিক আছে, সো এইখানে দেখো ইট হ্যাজ সাম ফ্লেক্সিবিলিটি টু মুভ অন দি বি সাইড, so that is why আমরা টোটাল কলামটাকে we had bent from A to B, the total thing is bent, but if you see it in this figure, এই ফিগারে তুমি যদি দেখো you can see that the bending has started from the point E actually, the movement has started from point E, যাই জন্য আমরা we take the effective length DE, half the length DE, ঠিক আছে, so only when it's fixed actually you will be having that horizontal reaction, not for the pin end, because pin end at least it has some flexibility to move on the horizontal side, but vertical side এ কিন্তু তার কোনো মুভমেন্ট হবে না, ঠিক আছে, see it can move on the horizontal side but it cannot move the vertical side, but if I fix মানে কি, fix মানে একদম ওই এন্ডটা it will be going inside that, মানে কি বলবো ওই যে বেসটা আছে বা ফাউন্ডেশন আছে, so the B point will go inside the foundation itself, so ওর কোনো left right এর কোনো জায়গাই নেই, so fixed end is also sometimes called a built-in edge, built-in, so built-in মানে the B point is inside the foundation, it cannot মানে it has no flexibility on like horizontal or vertical or any side, but if it's pinned মানে ওখানে just একটা it's pinned মানে কি just তোমার like a door actually, a hinge actually,
door it can at least move. So if you move the door actually, so it can move on the horizontal side. Just consider the door inverted actually, so it can move on the horizontal side. It has flexibility to move on the horizontal side. So that is why there will be no horizontal reaction, only the vertical reaction. ঠিক আছে? হ্যাঁ স্যার, মানে অ্যাকচুয়াল কনক্লুশনটা If this হচ্ছে end has been হিন জয়েন্ট মানে হচ্ছে না না এইটাকে তুমি চিন্তা করো না, you just consider that when it's a pinned end, this B is above the foundation. ঠিক আছে, এর সাথে ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই, সেই the foundation is below. But when you are actually, it's a built-in edge or a fixed edge, this B point inside it is inside the foundation, it is inside the wall say. So সেইখানে তার কোনো মুভমেন্টের ফ্লেক্সিবিলিটি নেই, জায়গাই নেই. But at least in this point it has some flexibility on the sides. ঠিক আছে, so that is why you don't have the like কি বলবো, the horizontal reaction. ঠিক আছে, হ্যাঁ স্যার। so সেই জন্য এখানে ভিটা নেই কিছু, মানে the fixed end always starts inside the foundation. ঠিক আছে, এখানে দেখো এটা তো ফাউন্ডেশনের বাইরে আছে, এত ফ্লেক্সিবিলিটি আছে হরিজন্টালি মুভ করার। আর ফিক্সড মানে ইটস সামটাইমস কল্ড বিল্ট ইন, মেনি বুক দে কল্ড ইট বিল্ট ইন, মানে ওই পয়েন্টটাই আছে হচ্ছে ইট ইজ ইনসাইড দ্য ওয়াল অর ইনসাইড দ্য গ্রাউন্ড সে, সো তার কোনো ডিআইএফই নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো এটা একটু ক্লিয়ার করার ছিল, আমি মনে হয় কেউ জিজ্ঞেস করেছিল, আর আরেকটা প্রবলেম নিয়ে বোধহয় কেউ একজন জিজ্ঞেস করেছিল, প্রবলেমটা তো আমি করে দিয়েছি পেজ নাম্বার 279, সেটা তো হয়েই গেল। সো দ্যাট কমপ্লিটস দিস। সো কলামসটা পড়বে যেটা বললাম। সো এটা বলছেন, so I hope I can see the screen also. So you can see like from the classroom I am presenting, so just you can see the screens. So this is the derivation of thin pressure vessel. You can get it from the book of Timoshenko. So pressure vessel mane it's a like a very thin walled thing. Pressure vessel mane hoche it has to be a very thin walled thing. So there is a classification, either it can be a thin pressure vessel or it can be a thick pressure vessel. Whatever we are considering is a thin pressure vessel, where actually the membrane effects are important actually, or the whatever are the wall stresses. So walls are very thin, so they will be having some stresses acting along the wall. So along the like meridional direction, and there will be a circumferential direction. So sigma 1 is the meridional direction and sigma 2 is the circumferential direction. Along them you will be having some stresses, sigma 1 and sigma 2. And the pressure of the fluid, actually it's known as the bursting pressure. So the pressure P actually, so it's actually coming out from the thing actually. So if you draw the normal to the any if you take any cross section, and then if you draw the pressure, so it is the bursting pressure. Okay? So now if you balance the forces, so you have to draw from the point O is the point of curvature on one direction, and O2 is the point of curvature on the other direction. So from there the radii are R1 and R2. So just you balance the forces, করলে you will be just, and then you balance the forces. যেরকম আমরা 2D তে করি, just এইভাবে you do it on 3D. So you'll be getting the equation for the pressure vessel. So this one is very important expression. এটাকে একটু ভেঙে just initially you write everything like what is sigma 1, sigma 2, what is R1, R2, what is small p, and all those things that is given in the book of Timoshenko. You read them very carefully and then you write the things actually. So it will be like sigma 1 by R1 plus sigma 2 by R2 is equal to P by T. And if it's like asks explain it for but derive the expression for the cylindrical and spherical pressure vessels, so you can just do it. But এটা এমনি তোমরা করে দিতে পারো. You can just show the things for cylindrical, and because these are the two basic types of pressure vessels that are part of the picture actually. So just once you get that one, so for a spherical pressure vessel, so for a spherical thing R1 will be equal to R2. So spherical টা করিনি, আচ্ছা spherical এ দেখো R1 is equal to R2 is equal to R ধরে নেবে, so sigma 1 and sigma 2 are equal, so sigma 1 is equal to sigma 2, that is equal to PR by T. আর finally যদি তোমার cylindrical pressure vessel হয়, so cylindrical means on the length side actually, so R1 will be infinity and R2 will be only R, so only you are having one radius of curvature, on the other direction the radii is infinity actually. So if you put the value, and you will be getting one expression sigma 2 is equal to PR by T. আচ্ছা, এবার sigma 1 মানে length directional, if you want to find out the length directional stresses sigma 1, so what you have to do is you have to balance the thing actually. So it's like a long thin walled pipe that is carrying a fluid under pressure. So you can see that, so I have drawn the internal forces on the left face, and I have drawn the actual the bursting force or the
force due to the fluid, that on the right face. So on the right face, I have drawn it as P into pi r square. So R is always, so for a thin pressure vessel, always you have to take the internal radius. So on the right face, you are having P into pi r square. So P is the internal pressure of the fluid, the conveying fluid. So it's conveying some fluid actually. So that pressure of the conveying fluid, that is P into pi r square. So that is acting on the right face. Okay, so on the left face, I have drawn whatever are the internal stresses that are getting generated. So since these are wall stresses, so I have taken only the wall actually. So it's a hollow pipe actually. So hollow pipe mane ki tomar only the wall actually. I have shaded them actually. So you see that on the shaded portion. So what is the area of the shaded portion? That is 2 pi r into T. T is the thickness of the wall. So if so sigma 1 is the wall pressure actually, or the the pressure. So it take sigma 1 into 2 pi r if you do it. So and then if you equate it to P into pi r square, so you'll be getting the expression for sigma 1. So sigma 1 is known as the longitudinal stress because it is in the length direction, and sigma 2 is known as the circumferential stress, or also sometimes called the hoop stress. So whatever is the stress in the circumferential direction, it is sometimes called the hoop stress. So you can clearly see here that sigma 2 is the circumferential stress and sigma 1 is the longitudinal stress. So whatever is the length direction, that is longitudinal, and whatever is the circumferential direction, that is the circumferential stress or hoop stress. ঠিক আছে? So এবার just you can decide got sigma 1, so half sigma 2 actually. So which one you should be using for, like pipe is made of one material that is having some sigma allowable. So which one should be the basis for design, sigma 1 or sigma 2? So you can understand that sigma 1 and sigma 2 are actually the principal stresses in absence of any stress. So there is no shearing on the wall. So that is why sigma 1, sigma 2, they are the principal stresses acting on the thin pressure vessel. So sigma 1, sigma 2, which one will you take as the ki bolbo? Which one will you take as the basis for design? Sigma 1 or sigma 2? Whichever is the lower value. Right? So sigma 2 is the lower value. So that is why in design of the pressure vessel of a cylindrical shape, a cylindrical pressure vessel, you have to take sigma 2 will be your basis for design. Sigma 1 will be your basis for design. Sigma 1 is half of sigma 2. So sigma 1 is less. So sigma 1 will be the basis for design. আমরা প্রবলেমস করিনি বলে এটা আমি আর বেশি এক্সপ্লেন করতে পারছি না, সিন্স উই কুডন্ট মুভ অন টু প্রবলেমস ডিউ টু অ্যাবসেন্স অফ টাইম। ঠিক আছে, সো যেটা বললাম, আর মেবি একটা প্রবলেম করিও দেবো লাস্টে আরেকটু যদি সময় বেঁচেও যায়। তো এটা হয়ে গেল প্রেসার ভেসেল। সো প্রেসার ভেসেলের ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট। And what is the pressure vessel that you have to understand? Pressure vessel is something that is very thin, but it's sometimes called thin pressure vessels. So thin, the ratio is D by T is equal to 10 actually. Okay, if less than 10 হয়, so in that case we call it as a thin pressure vessel and all. আচ্ছা, তারপরে তো স্প্রিংটা আজকে রেখেছি। সো স্প্রিং এর যেটা স্প্রিং নিয়ে তো আগে বলেছি অনেকবার। সো স্প্রিং এরটা কোথায় ছিল মনে আছে কারোর? স্প্রিংটা বোধহয় আলাদা করে দিইনি, কোথাও একটা ঢুকে গেছে। হ্যালো, স্যার দাঁড়ান আমি খুঁজছি আর কি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ওটা স্প্রিংটা বোধহয় এর মধ্যে ঢুকে গেছিল তোমার, ওই যখন মাঝে করতে করতে স্প্রিংটা ওই এর মধ্যে ঢুকে গেছিল। আচ্ছা, টাইম কতক্ষণ আছে? 10টা তো হয়ে গেছে, 11টা। ঠিক আছে, স্প্রিংটা আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, না নেক্সট ডে বলবো। স্যার এই মোজ সার্কেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন মনে হয়, দাঁড়ান দেখছি। না, মোট সার্কেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, ঠিকই বলেছো। দাঁড়াও, গাদাগুচ্ছ হয়ে গেছে শেষে গিয়ে। স্প্রিং এ জাস্ট কিছু বলার নেই, স্প্রিংটা তোমরা পড়বে। সো আই হ্যাভ ডান দ্য ডেরিভেশন অফ স্প্রিং ফ্রম ভান্ডারি, দ্য বুক অফ ভান্ডারি। ইফ ইউ ওয়ান্ট দ্যাট বুক বা পিকচার ফ্রম দি বুক, আই ক্যান অলসো সেন্ড ইউ। পুরো পিডিএফ পাঠিয়ে লাভ নেই। সো ওই ভান্ডারির বইতে যেটা আছে সেটা আই হ্যাভ ফলোড। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্যাট, মানে গেট দ্য বুক প্রিন্ট, আই ক্যান সেন্ড ইউ দ্য পোরশনস মানে আফটার দিস ক্লাস ইটসেলফ। সো এটার মধ্যে তো ঢোকায়নি, কোনটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম একটা তাড়াহুড়োর মধ্যে। এসএফবিএম ডায়াগ্রামে বোধহয় ঢুকে গেছে। হ্যাঁ, বইয়ের ছবিটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ, বইয়ের ছবিটা আমি আজকে পাঠিয়ে দিচ্ছি এরপরই।
হ্যাঁ ওটা এসএফবিএম ডায়াগ্রামের মধ্যে ঢুকে গেছিল, স্মল সার্কেল না। মানে স্প্রিং এ যেটা তোমাদেরকে, হ্যাঁ, so spring এ যেটা বলার আছে, so whatever I want to tell on spring is, initially you consider that the spring is totally like কি বলবো, it's totally straightened, ঠিক আছে? একটা totally আমি যদি একটা মানে it's a bar under torsion. So if I am having a bar and then I am twisting it and curling it to make it a spring, সেইখান থেকে আমরা spring এর derivation করেছিলাম। কই গেল? টর্শনই আছে। তোমাদের পরে ক্লাস আছে না এরপরে? হ্যালো, স্যার এরপর হ্যাঁ হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি, আমার 2 মিনিটই লাগবে। স্প্রিং এও ডেরিভেশনই আসবে, ঠিক আছে? স্প্রিং এ আর প্রবলেম করানোর জায়গা নেই, মানে সময় নেই আর কি। তোমরা যদি এই মানে এই অবস্থায় রাখো যে স্যার ডাউট কিছু নেই, তাহলে আমি একটু প্রবলেম করিয়ে দিতে পারি এক্সট্রা নেক্সট ডে আর কি, ঠিক আছে? আর ডাউটস নিয়ে বসলে তো প্রবলেম আর করানো যাবে না। সো দিস ইজ দ্য হেলিক্যাল স্প্রিং লাইক, সো এটা আমরা ইনভার্স ভাবে করেছি। ইনিশিয়ালি উই হ্যাভ কনসিডার দ্যাট ইটস আ লাইক স্ট্রেটেন্ড বার, ঠিক আছে? So the straightened bar, I am like curling it to form the spring. So আমি যদি total spring টা if I consider that its diameter is capital D, so D টাকে কি বলেছিলাম? Capital D was the, নামগুলো ভুলে যাই ধরো। আচ্ছা, so capital D যদি ওটা diameter হয়, so the length of the spring will be pi d into n. So if I consider it to be very closely coiled, ঠিক আছে? Closely coiled মানে there is no gap actually, gap গুলো very small. I have drawn the gaps to be very large, but the gaps are very small actually. So it's closely coiled. So closely coiled হলে আমার যদি pi d, if it's the circumference, if the pi d, so into n number of coils যদি multiply করি, so I can consider that the spring is actually a bar of length pi dn. So now this pi dn spring actually I am applying a force capital P at its ends actually, ঠিক আছে? So what is, so it will be having some torsion. So say torsion গুলোকে আমরা calculate করেছিলাম, so T is equal to capital P into D by 2. So from there we calculated shear stress, which was 16T by pi d cube. So we got one expression 8 PD by pi d cube. So ekhane we missed out two things. One is the effect of direct shear stress, other is the curvature stresses. So সেগুলোকে আমরা just পরে derive করেছিলাম. So direct shear stress was P by pi by 4 d square. So on each wall actually, so on the like spring dia actually you will be having some stresses. So that will be P by pi by 4 d square. And the curvature effects just we had calculated. So curvature effect using some like empirical formula which is known as the Wahl's correction factor, we have calculated k is equal to 4c minus 1 by and all those things, ঠিক আছে? So ওটা একটা k factor ধরে নাও, ঠিক আছে? তো সেই তিনটাকে আমরা যদি যোগ করি, so from there we will be getting the expression for k. আচ্ছা, কিবা k থেকে ডেল্টা ক্যালকুলেট করেছিলাম বোধহয়। So ডেল্টাটা কিভাবে করেছিলাম, জাস্ট ইনিশিয়ালি we calculated theta. So this theta, এই যে কার্লটা আছে, এই থিটাটা আমরা বের করেছিলাম। So that theta came out to be TL by GJ. So TL by GJ করে we calculated theta, and then the actual deflection of the spring, which was D by 2 into theta. ঠিক আছে? So সেটা করে this is the expression. So up to this expression you might be asked to derive 8 PD cube divided by C d to the power 4. So this is the load deflection equation of a spring. আর সেখান থেকে the stiffness will be P by delta. So তুমি ওখানে P দিয়ে করে দিলে it will be G d to the power 4 divided by 8 d cube n. So you can see that বাকি যা যা আছে actually, so everything like G টা material constant, small d, capital D, all those are fixed. So এগুলো যদি fixed থাকে, so K is proportional to 1 by n actually. So if you cut a spring into 8 parts, so each 8 part will be having 8 times stiffness of the original spring. So এইভাবে আমি করেছি। in the book of Timoshenko it's done too much complicated and too much like convoluted আছে, বা ছবিটা actually খুব একটা ক্লিয়ার না টিমোশেঙ্কোতে, বাট এইখানে at least you can get a picture of the how it's being made up of. So that is why, আর এটা তোমরা পরে পড়বেও আর কি, when you study design, this derivation will be done itself. So মানে টিমোশেঙ্কো ডেরিভেশনটা শুধুমুধু করিয়ে লাভ নেই। when you go for design things, ডিজাইন যখন পড়ানো হবে তখন তোমরা আবার এই ডেরিভেশনটা করবে। So then you will be getting this derivation itself, not the one from Timoshenko. So that's why I did it from this book. So if you do this one, this is very fine.
ঠিক আছে, সো দ্যাট কমপ্লিটস। আর এখানে প্রবলেম করার দরকার নেই, যেটা আমি বলেছি যে স্প্রিং এর কোনো প্রবলেম করার দরকার নেই। ঠিক আছে, সো এটা হলো। আর নেক্সট ডে আমরা ডিসকাশনে কোনটা রাখবো দেখো। নেক্সট ডে উই মাইট কিপ দ্য ডিসকাশনস অন প্রথম চ্যাপ্টারটা ধরো ইউনিঅ্যাক্সিয়াল লোডিং আর বেন্ডিং। ঠিক আছে, ফর নেক্সট ডে তো একটু পড়ে রাখবে। সো মোস্টলি উই ক্যান লিমিট আওয়ারসেলভস টু ইউনিঅ্যাক্সিয়াল লোডিং অ্যান্ড বেন্ডিং, এই দুটো চ্যাপ্টার উই উইল বি ডিসকাসিং অন দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে, ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে ডিসকানেক্ট করছি। আর একটু ডাউটস যদি থাকে এখন থেকে ক্লিয়ার করো, তাহলে ভালোই হবে তোমাদেরও। নাহলে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো বেকারই যাবে, তার চেয়ে একটু পড়িয়ে দিলে বরং আমার কাজে দিবে। ঠিক আছে, আরো তো একটা উইক আছে, আর একটু অনেকটা ক্লাস আছে। সো তোমরা যদি বলো আমি সেখানে আরো অঙ্কও করিয়ে দিতে পারি। ডাউট ক্লিয়ারিংটা ইন বিটুইন যা পারলে করলে, কারণ ডাউট ক্লিয়ারিং এর যে আজকে অবস্থা দেখলাম, এভাবে ক্লাস ওয়েস্ট করার কোনো মানে হয় না। তোমরা পড়ছো না ঠিক আছে, কিন্তু তার জন্য তো ক্লাস ওয়েস্ট করা যাবে না। ঠিক আছে, সো আই থিঙ্ক নেক্সট ডে যদি কি পারি আরো কিছু প্রবলেম করিয়ে দেবো। মানে যেটা করানো অঙ্কই করাবো এমন না, ধরো কোনো একটা প্রবলেম ধরলাম সেটাকে করলাম, এরকম ভাবে কিছু করিয়ে দেবো না, টাইমটা তাহলে ইউটিলাইজড হবে। ঠিক আছে, নাহলে ডাউটের জন্য বসে থাকলে তোমাদের ডাউট নেইও কিছু, পড়াশোনাও করছো না, কোনো ডাউটও নেই, শুধুমাত্র টাইমটা ওয়েস্ট করা আর কিছু না। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার ঠিক ওকে আছে। স্যার, হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে ডিসকানেক্ট করছি। থ্যাংক ইউ স্যার। ডিসকানেক্ট করলাম, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ